আপনি কি জানেন কি সেই মানুষ আপনাকে বিয়ে করতে চায় কিনা? সে আপনার সাথে নিজের পুরো জীবন পার করতে চায় কিনা? বাস কিছু বাস্তবতা এরকম হয় যেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। এজন্য ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর সবার আগে আমার মন থেকে দোয়া তাদের জন্য যারা কমেন্টে দোয়ার জন্য বলেছেন যে মনের মধ্যে অনেক কিছু লুকিয়ে রেখেছে, যে চুপচাপ সবর করছে, যে ভালোবাসাও রাখে আর আল্লাহর উপর পুরোপুরি ইয়াকিন রাখে। ইয়া আল্লাহ, তুমি সবার মনের খবর জানো, তুমি চোখের মধ্যে লুকিয়ে থাকা অশ্রুকেও দেখতে পাও। ইয়া আল্লাহ, আমাদের শোনা না শোনা সকল দোয়াকে নিজের রহমত দিয়ে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমাদের রিজিকে বরকত দান করো, আমাদের ছড়িয়ে থাকা সমস্যাকে সহজ করে দাও, আর আমাদের মনকে সেই শান্তি দান করো যেটা শুধু তোমাকে খেয়াল করে মিলে। ইয়া আল্লাহ, যে মনে সত্য ভালোবাসা রয়েছে, যে নিয়তের মধ্যে খুলুস রয়েছে, যে অনুভূতিতে পবিত্রতা রয়েছে, তাদের জন্য সহজকে সৃষ্টি করে দাও। ইয়া আল্লাহ, ভালোবাসাকে পরীক্ষা নয় রহমত বানিয়ে দাও, অপেক্ষাকে ইবাদত বানিয়ে দাও, আর দূরত্বকে কাছে আসার জারিয়া বানিয়ে দাও। ইয়া আল্লাহ, যে সম্পর্কে তুমি নিজে শান্তি রেখেছ সেই ভালোবাসাকে সম্মান দান করো, এটাকে বদদোয়া আর ভয় থেকে বাঁচাও, আর এটার আঞ্জাম নিকার মতো পবিত্র নেয়ামত দান করো। ইয়া আল্লাহ, যে মন একে অপরের জন্য প্রস্তুত হয়েছে সেটাকে নিজের রেজার সাথে একে অপরের কাছে পৌঁছে দাও। আর যে আজ এই দোয়া শুনছে বা পড়ছে, ইয়া আল্লাহ, তার মনের সবচেয়ে গভীর ইচ্ছাকে উত্তম সময়ে নিজের হকে উত্তম বানিয়ে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আজকের ভিডিও সাধারণ নয়, আজকের ভিডিও সেই মানুষদের জন্য যে মনের মধ্যে এক প্রশ্ন লুকিয়ে বসে রয়েছে, সে কি সত্যি আমাকে বিয়ে করতে চায় নাকি শুধু সময় পার করছে? কেননা মনে রাখবেন, ভালোবাসার শব্দ বলা সহজ, কিন্তু বিয়ের ইরাদা মনের মধ্যে রাখা সবার আয়ত্তের মধ্যে থাকে না। আজ আমরা কথা বলবো 5টি এমন বাস্তবতার, এটা শুধু সেই মানুষের মধ্যে থাকে যে মনে মনে ফয়সালা করে নেই কি এটাই আমার মানজিল। এই বাস্তবতা না নাটক হয়, না সিনেমার নিশানি, বরং সেই নিঃশব্দ সংযোগ যেটা মানুষ চাইলেও লুকাতে পারে না। ভিডিওটি পুরো দেখুন, আপনাকে আপনার প্রশ্নের উত্তর মিলে যাবে। কেননা সত্য এটা কি ভালোবাসার দাবা করা সহজ, কিন্তু ভালোবাসাকে দায়িত্বে বদলানো এতটা সহজ নয়। কিছু নাম এরকম রয়েছে যেটা শোনার পরে মনের মধ্যে অদ্ভুত কম্পন সৃষ্টি হয়ে যায়, নিঃশ্বাস থমকে যায়, চেহারায় হালকা হাসি চলে আসে, আর চোখ বিনা কারণে ভিজে যায়। সেই একটি মানুষ যার ব্যাপারে ভাবলেই মন বলে কাশ এই মানুষটি সেই হোক, সে যে বাইরে থেকে খুব মজবুত আর শক্তিশালী আর কঠিন মনে হয়, কিন্তু ভেতর থেকে ততটাই নরম, ততটাই দয়ালু হয়। সে যে কম বলে কিন্তু অনেক কিছু অনুভব করে। তারপর তুমি নিজেকে প্রশ্ন করো, যদি সে চায় তো সে থেমে কেন আছে? যদি তার মনে আমার জন্য অনুভূতি রয়েছে তো সে শব্দের মধ্যে কেন বলছে না? যদি আমি তার খেয়ালে রয়েছি তো সে কদম কেন আগে বাড়িয়ে নিয়ে আসছে না? আর সবথেকে ভারী প্রশ্ন এটা, আমি কি সত্যিই তার কিসমতে রয়েছি? সকল ভালোবাসার জলদি শব্দ হয়ে যায় না, আর সকল ইরাদা জলদি নিজের রাস্তা বানায় না। কিছু ফয়সালা মনের মধ্যে অনেক আগেই হয়ে যায়, কিন্তু জীবনের কাগজে দেরিতে লেখা হয়। সে তোমাকে বিয়ে এজন্য করতে চায় না কি বয়স বেড়ে যাচ্ছে বা মানুষ প্রশ্ন করছে, সে কারো চাপে কোনো ফয়সালা করতে চায় না। সে তোমাকে বিয়ে এজন্য করতে চায় কেননা সে তোমাকে তার জীবনের শান্তি ভেবে নিয়েছে। তুমি তার জন্য শুধু একটি অনুভূতি নয়, তার মনে তোমার নাম শুধু আবেগের মধ্যেই নয়, বরং আমানতের মতো লেখা হয়েছে। যখন সে আকাঙ্ক্ষার কল্পনা করে তো সে নিজেকে একা একলা মনে করে না, তার সমস্ত স্বপ্নের সামনে তোমার হাত থাকে, তার সমস্ত কষ্টের পরে তুমি তার সাহারা হও। সে তোমাকে শুধু নিজের বন্ধুই মনে করে না, সে তোমাকে নিজের মনে করে। সে তোমাকে সেই রূপে দেখতে চায় যেটা সামনে এসে কমজোর হতে পারে, যার কাছে সে কান্না করতে পারে, যার কাছ থেকে মজবুত হওয়ার বাহানা করতে না হয়। কিছু মানুষ ভালোবাসায় এতটাই গভীর হয় যতটা শব্দ কমজোর হয়। সে তোমাকে হারাতে ভয় পায়, আর হয়তো এই ভয়েই সে প্রেমে রয়েছে। সে এটা ভয় পায় কি তুমি তাকে সেই জীবন না দিয়ে দাও যেটাকে সে ভয় পায়, আর এই ভয়ই তার খামোশির কারণ হয়ে যায়। কখনো কখনো খামোশি বেহুশি হয় না, বরং অতিরিক্ত ভাবনার নাতিজা হয়। আরও হয়তো এই ভিডিও তোমার জন্য একটি ইশারা যেটা ঝামেলা করে না, কিন্তু মনের মধ্যে চলে আসে। যদি তুমি দেখো তো তুমি তোমার প্রশ্নের জবাব নিজেই পেয়ে যাবে। বাস্তব নাম্বার 1, সে তোমাকে সময়ের আবেগে নয় আকাঙ্ক্ষার চেহারায় দেখে।
যে মানুষ বিয়ে করতে চায় সে তোমার সাথে কথা বলার সময় পরিস্থিতিতে থাকে না, সে ভবিষ্যতের কথা ভেবে বেঁচে থাকে। সে কোথায় লাসৌরিভাবে বলে আগে গিয়ে ভবিষ্যতে জীবনে যদি এটা কাকতালীয় হয় না, এটা খেয়ালের মনসুবাবন্দি হয়। সে আপনার সাথে কথা বলার সময় আপনাকে তার ভবিষ্যতে ফিট করে, জীবনের ফয়সালায় আপনাকে সামিল করে। এটাই সেই জায়গা যেখানে বেশিরভাগ মানুষ ধোঁকা খেয়ে যায়, কেননা সময় পারকারী শুধু আজকের কথা বলে, যেখানে বিয়ে পর্যন্ত পৌঁছানেবালা ভবিষ্যতের কথা বলে। বাস্তব নাম্বার 2, আপনার নিঃশব্দতাকেও গম্ভীর্যভাবে নেয়। যে মানুষ বিয়ে চায় এ শুধু আপনার শব্দ শোনে না, সে আপনার নিস্তব্ধতাকেও পড়ে। যদি আপনি হঠাৎ কম বলতে শুরু করেন তো সেও খেয়াল করে না, বরং চিন্তাশীল হয়ে ওঠে, কেননা তার জন্য আপনি একজন মানুষ নয়, এর দায়িত্ব হয়ে গেছে। সময় পার করা মানুষ খামোশিকে মুক্ত মনে করে, বিয়ে চাওয়া মানুষ খামোশিকে ভয়ানক মনে করে। এটা অনেক কম মানুষ চিনতে পারে। বাস্তব নাম্বার 3, সে আপনার ফয়সালাকে বদলানোর চেষ্টা করে না, বোঝার চেষ্টা করে। যে মানুষ বিয়ে করতে চায় সে আপনাকে ঝামেলার মধ্যে নিয়ে যায় না, বরং আপনার ঝামেলাকে বোঝার চেষ্টা করে। যদি আপনি কোনো কথায় না বলেন তো সে নারাজ হয় না, সে প্রশ্ন করতে থাকে, তুমি এরকম কেন ভাবছো? এই প্রশ্ন কন্ট্রোলের নয়, কবুলিয়তের। হ্যাঁ, বিয়ে চাওয়া মানুষ জানে কি জীবন পার করার জন্য একে অপরকে বদলানো নয়, বরং বোঝা জরুরি হয়। এই বাস্তবতা যেটা কিছু দিমাগী মানুষ দেখান। বাস্তব নাম্বার 4, সে আপনাকে লুকিয়ে নয় হেফাজত করে রাখে। এটা খুব গভীর বাস্তবতার সত্য হয়। যে মানুষ বিয়ে চায় আপনাকে দেখানো ভালোবাসা দেখায় না, সে আপনাকে লোকের সামনে প্রকাশিত করে না, সে আপনাকে কোনো নোংরা কাজে লিপ্ত করবে না, বরং সে আপনাকে অপ্রয়োজনীয় নজর থেকে বাঁচায়। সে চায় কি যে সম্পর্ক গড়বে সেটা সম্মানের সাথে হোক। টাইম পাস করা নারীকে দেখায়, বিয়ে যে করবে সে নারীকে হেফাজত রাখে। এই তফাৎ মন থেকে মন পর্যন্ত অনুভব হয়। বাস্তব নাম্বার 5, আপনি ছাড়াও ভুল কাজ থেকে দূরে থাকে। এটা সবথেকে মজবুত বাস্তবতা। যে মানুষ বিয়ে চায় সে শুধু আপনার উপস্থিতিতেই নয়, বরং আপনার অনুপস্থিতিতেও নিজেকে, নিজের চরিত্র, নিজের কর্তব্য খেয়াল রাখে। কেননা সে জানে কি কাল তাকে আপনার রাতে চাঁদ মিলিয়ে জীবন পার করতে হবে। এটা ভাবে না কি কেউ দেখছে, এটা ভাবে কি আমি নিজেকে দেখছি। সবকিছু ভাবনা সেই মানুষের মধ্যেই হয় যে সত্য সম্পর্ক চায়। যদি আপনাকে আমার এই ভিডিও পছন্দ হয়েছে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।